বাচ্চাদেরকে নিজেদের এই যে আজকে বিভিন্ন রং তুলির মাধ্যমে ওরা বিভিন্ন ওদের মনের ভাষা বিভিন্ন আমাদের বাংলাদেশের বিভিন্ন অবস্থা ওরা তুলে ধরছে। গ্রাম বাংলা, তারপরে আমাদের জুলাই আন্দোলনে দেখলাম 17 বছরের দুঃশাসন, এরকম কিছু কিছু ছবি দেখলাম ওদের রংতুলি থেকে ওরা প্রকাশ করেছে। এটা আসলে আমাদের আরও বেশি হওয়া উচিত। আমাদের বাচ্চাদেরকে এই ধরনের সৃজনশীল নিজেদের ভিতর থেকে ওদের যে শিক্ষা, ওদের ভিতরের যে সৃজনশীলতা, এটা যত বেশি আমরা করতে পারবো, ডিভাইস মোবাইল এই আসক্তি থেকে আমাদের বাচ্চাগুলো মুক্ত থাকবে, আমরাও ভালো থাকবো, একটা সুন্দর ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে আমি বিশ্বাস করি। উনি তার জীবনের প্রতিটি মুহূর্ত এদেশের জন্য লড়াই করেছেন, বাংলাদেশের ভোটের অধিকারের জন্য লড়াই করেছেন, গণতান্ত্রিক জন্য লড়াই করেছেন এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করেছেন। লড়াই করতে করতে তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এবং আমাদেরকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা যে বাংলাদেশে তার স্বপ্ন, যে বাংলাদেশকে উনি স্বপ্ন দেখতেন, সেরকম একটি বাংলাদেশ আমরা করতে চাই, সেরকম একটি বাংলাদেশ আমরা তৈরি করতে চাই, সেই বাংলাদেশের স্বপ্ন আমাদের তাদের কাছে রেখেছেন। সুতরাং আজকে এই 82তম জন্মদিনে দাঁড়িয়ে তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই ছোট ছোট বাচ্চারা যারা আমাদের আজকের এই অনুষ্ঠানের সৌন্দর্য, তাদের উপস্থিতি এবং ছবির মাধ্যমে তাদের একটা সুন্দর প্রোগ্রাম করেছে, তাদেরকে আমি তাদের জন্য আমার ভালোবাসা এবং তাদের অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা এইভাবে বাচ্চাদেরকে উৎসাহিত করবেন। আগামী দিনে এই বাচ্চারা তাদের ভিতরে যে সুন্দর প্রতিভাটা সেটা তারা বিকাশ করার সুযোগ পাবে। শুধু মোবাইল 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 এই ভিতরে আমাদের বাচ্চারা আসক্ত হয়ে যাচ্ছে। এই জায়গা থেকে ফিরে আনতে হলে এই ধরনের কর্মসূচি আমাদের প্রয়োজন আছে। সুতরাং আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের নেত্রীর জন্য আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, উনি যেন আল্লাহ তাকে জান্নাতবাসী করে। সবাই আমাদেরকে খোদা হাফেজ, জিন্দাবাদ, জাতীয় জিন্দাবাদ, শহীদ জামর